السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الله تعالى في موضع آخر: ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। মহান আল্লাহ সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য নির্দিষ্ট সময় দিয়েছেন, যা নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে। তারপরে আবার আমাদের জন্য মৃত্যুকে অপরিহার্য করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ রাসূল, সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও তার প্রতিও এই মওত এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম ব্যক্তির যখন মওত চলে আসে, মৃত্যু মুখে পতিত হয়, তখন সেই মাইয়িত বা মৃত ব্যক্তির বেশ কিছু হক রয়েছে মুসলিম উম্মার উপর। তার মধ্যে একটি হক হচ্ছে সালাতুল জানাজা, জানাজার সালাত বা জানাজার নামাজ। দীর্ঘদিন থেকে আমাদের কিছু ভাইরা জানাজার নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত হলেও যাতে করে জরুরি সমস্ত মাসলা মাসাইল এবং দোয়াগুলিও চলে আসে তলব করেছেন। তাই আজকে সেই জানাজার সালাত সম্পর্কে এবং জানাজার দোয়া সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। যদিও বিস্তারিত জানতে হলে এ সম্পর্কে 5টি বক্তব্য রয়েছে। বেশ কয়েক বছর আগে এখানেই এই হলেই বক্তব্য হয়েছে। প্রায় 5টি বক্তব্য রয়েছে, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে একটি বক্তব্যেই জানাজার শুধু সালাত সম্পর্কে আলোচনা হবে, যাতে করে অনেক মুসলিম ভাইরা রয়েছেন জানাজার সঠিক তরিকায় জানেন না, হয় জানেনই না যে জানাজার নামাজে কি করতে হয় না করতে হয়, কি পড়তে হয় না পড়তে হয়, কখন কি, আর না হলে জানলেও ভুল জানেন, সঠিক জানেন না। আবার অনেকে আছেন সঠিক জানলেও দোয়াগুলি মুখস্থ নেই, দোয়া মুখস্থ নেই। অনেকের হয়তো একটি দোয়া মুখস্থ আছে, বাকি দোয়াগুলি সম্পর্কে জানেও না যে আরো কিছু দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এজন্য সালাতুল জানাজা সম্পর্কে যদি আলোচনা হয়ে যায় তো মুসলিম ভাইদের অনেক উপকার হবে। আজকে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব এই সালাতুল জানাজা বা জানাজা সম্পর্কে। প্রথম হচ্ছে জানাজার নামাজ বা জানাজার সালাতের হুকুম শরীয়তে। দ্বিতীয় আলোচনা হচ্ছে জানাজার নামাজের ফজিলত। তৃতীয় হচ্ছে জানাজার নামাজের তরিকা, পড়ার নিয়ম। 4 নম্বরে হচ্ছে জানাজার সালাতের দোয়া সমূহ। 5 নম্বরে হচ্ছে শিশুদের জানাজা। 6 নম্বরে হচ্ছে জানাজার সালামের মাসলা, 1 সালাম না 2 সালাম, সালামের ব্যাপারটি।
7 নম্বরে হচ্ছে জানাজার নামাজের শর্তাবলী। 8 নম্বরে হচ্ছে জানাজার নামাজের রোকন সমূহ বা ফরজ অপর ভাষায়। 9 নম্বরে হচ্ছে জানাজার সুন্নাত সমূহ, জানাজার নামাজে যে সব সুন্নাত কাজ বা কথা রয়েছে। 10 নম্বরে হচ্ছে মাইয়াতকে দাফন করে দেওয়ার পরে তার জন্য দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185 তে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এছাড়াও এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2 জায়গায় উল্লেখ করেছেন। কোরআন কারীমের মোট 3 জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন এই কথা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এটি এমন এক সত্য যে সত্যের প্রতি প্রত্যেক ব্যক্তির বিশ্বাস আছে, মুসলিম কাফের, সৎ অসৎ, নেক ফাসিক, সবার বিশ্বাস আছে যে একদিন মরতেই হবে, একদিন মরতেই হবে। যদিও এক শ্রেণীর বিদআতপন্থীদের ধারণা যে আম্বিয়াগণের মত হয় না, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন এইরকমই আমাদের মতোই, বিদআতি ধারণা রয়েছে। তাদের ওলি আউলিয়া নাকি তাদের মত হয় না, ইত্যাদি ইত্যাদি। এগুলি ভ্রান্ত ধারণা। প্রত্যেক মানুষের মত হবে, কিন্তু পরলৌকিক জীবন রয়েছে, বারজাখি জীবন, হায়াতে বারজাখি, তা ভিন্ন কথা। তো আল্লাহ পাক এই সত্য কথাটি স্পষ্ট করে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন, প্রত্যেক জীবেরই, যায়িকাতুল মউত, মতের আস্বাদন গ্রহণ করতে হবে। প্রত্যেক জীবকে মরতেই হবে। মতের স্বাদ এত তিক্ত স্বাদ যে স্বাদের কথা মনে পড়লেই, বা যেই স্বাদ মনে পড়লে অনেকেই মনে করেন না, ভুলে যান, কিন্তু ওই রকম মুহূর্তে পতিত হলে মরমর অবস্থা, এখন আর বাঁচছি না, কিন্তু তারপরে হুঁশ আছে, আর বাঁচছি না, চারিদিকে আগুনে ঘিরে নিয়েছে, আর বেরোতে পারছে না, হুঁশ আছে একটু। অথবা নদীতে হাবুডুবু করছেন, হুঁশ আছে, কিন্তু আর বাঁচছি না, কেউ বাঁচাবার নেই এখানে, আল্লাহ পাক না বাঁচালে। যখন চোখের সামনে মানুষ মৃত্যুকে দেখে, অথবা একেবারে শেষ অবস্থা, এখন অসুস্থ হয়ে শেষ অবস্থা, এই সময়গুলিতে মত বেশি স্মরণ আসে। যারা অসৎ ব্যক্তি তারও স্মরণ আসে, কাফের, বিদিন, বিধর্মী, নাস্তিক, তারও স্মরণ আসে যে এখন আর দুনিয়ার কোনো স্বাদ নেই, মরতেই হবে। তো এই স্বাদ অত্যন্ত তিক্ত স্বাদ। তাই এই স্বাদ সম্পর্কে, মৃত্যুর স্বাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো যিকরা হাযিমিল লাজ্জাত, পৃথিবীর স্বাদকে ধ্বংসকারী, স্বাদকে নষ্টকারী বস্তুকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানি আল মউত, পৃথিবীর সমস্ত স্বাদকে ধ্বংসকারী কি? মউত। স্ত্রী আছে, তার একটা স্বাদ আছে, ধ্বংসকারী মউত। ছেলে মেয়েদের স্বাদ আছে, তা ধ্বংসকারী, তিক্ততায় পরিণত হবে এই মতে। জমি জায়গার স্বাদ আছে, পাকা বাড়ির স্বাদ আছে, ভালো গাড়ির স্বাদ আছে, ভোগবিলাসের স্বাদ আছে, ভালো ভালো খাবারের স্বাদ আছে, নেতৃত্বের স্বাদ আছে, ধন সম্পদের স্বাদ আছে, এসব স্বাদ আছে। পৃথিবীর যত রকমের ভোগের বস্তু হতে পারে সবকিছুর স্বাদকে ধ্বংসকারী, নষ্টকারী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক ভাষায় হাযিমুল লাজ্জাত, স্বাদকে ধ্বংসকারী, নষ্টকারী। আল মউত, মউতকে স্মরণ করো বেশি বেশি। মউতকে স্মরণ করলে কি করতে হবে? মরার পরে কি হবে, কি অবস্থার সম্মুখীন হব, তার জন্য কর্মক্ষেত্র রয়েছে এই পৃথিবী, দুনিয়া। সুতরাং এখান থেকে এমন কিছু সম্বল নিয়ে যাব যা দিয়ে মওতের পরের জীবনে পেরেশানি না হয়, অশান্তি না হয়, তখন যাতে করে আরাম পাওয়া যেতে পারে। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মওত তো হবে। আর এই কথা কাফের, বেদিন, বিধর্মী, বেনামাজি, ফাসিক,
বিশ্বাস করে, তারাও বিশ্বাস করে, কিন্তু তারপরে কি হবে এ কথাই বিশ্বাস কাফের, বেদিন, নাফরমান তাদের নেই। আর অনেকের থাকলে নামে মাত্র, কাজে কর্মে এইরকম বিশ্বাস নেই। আল্লাহ বলছেন এই কথা বিশ্বাস করবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে, সম্পূর্ণ প্রতিদান দেওয়া হবে উত্তম রূপে। আর সেই দিন প্রতিদান ভালো হবে মন্দ হবে, ভালো লোকের প্রতিদান ভালো হবে, আপনি যা করেছেন তার ফল, সুতরাং ভালো করে থাকেন তো ভালো ফল হবে, খারাপ করে থাকেন তো খারাপ হবে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বিমুক্ত করা হলো, জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জাহান্নামের কাছে তাকে নিয়ে যাওয়া হলো না, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে তাকে প্রবিষ্ট করানো হলো, ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফল কামিয়াব, সেই ব্যক্তি সবচেয়ে বড় কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি পৃথিবী থেকে এমন কিছু সম্বল নিয়ে গেছে ঈমান এবং সৎ আমলের, কোন ব্যক্তিকে ধরে নয়, ঈমান এবং নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এই সম্বল, ঈমান এবং আমলের সম্বল যারা নিয়ে গেছে, ফাকাদ ফাজ, তারাই হচ্ছে সফল কাম। তাহলে রাজাও নয়, বাদশাও নয়, প্রধানমন্ত্রীও নয়, রাষ্ট্রপতিও নয়, পুঁজিপতিও নয়, কেউ নয়। যার ছেলে মেয়ে দুনিয়াতে আছে বেশি সংখ্যায় সেও নয়, যার প্রত্যেকটি ছেলে উচ্চশিক্ষিত আর চাকরি করে ভালো ভালো পোস্টে ইত্যাদি বড় বড় অফিসার, সেও নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবিষ্ট করা হবে, জান্নাতে দাখিল করবেন আল্লাহ পাক, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া, কিন্তু জান্নাতে যেটা বাধা হচ্ছে পার্থিব ভোগ বিলাসের বস্তু, দুনিয়া গাফিল করে দিয়েছে মানুষকে, উদাসীন করে দিয়েছে পরকাল থেকে। আল্লাহ বলছেন দুনিয়ার যত ভোগের বস্তু রয়েছে এগুলো হচ্ছে মাতাউল গরুর। ওমাল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন হচ্ছে মাতাউল গরুর, অর্থাৎ প্রতারণার সম্পদ। মাতা হচ্ছে ক্ষণিকের ভোগের বস্তু, যা স্থায়ীভাবে ভোগ করা যায় না, হচ্ছে মাতা। দুনিয়ার আসবাবপত্র যা কিছু আছে এগুলি হচ্ছে সব মাতা, এগুলিকে বলে মাতা। সামান, এমন মাল সামান যেগুলি কিছুদিন ব্যবহার করলেন, তারপর আপনি গেলেন অথবা সেগুলি গেল। আর গরুর মানে হচ্ছে ধোঁকা, প্রতারণার বস্তু হচ্ছে পৃথিবী। সুতরাং যারা প্রতারিত হয়েছে তারাই কিন্তু ফেল, আর যারা দুনিয়া পেয়ে প্রতারিত হয়নি, ধোঁকাই পড়েনি, তারাই হচ্ছে কামিয়াব। এ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে স্মরণ করিয়েছেন। মরণ হয়ে গেলে জানাজার নামাজ পড়তে হবে। এই জানাজার সালাতের কথা, নামাজের কথা কোরআনে কারিমে কি আছে? একটি আয়াতে এর ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ পাক সূরা তাওবার আয়াত নম্বর 84 তে ইরশাদ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, তাদের এমন কোন ব্যক্তির উপর আপনি নামাজ পড়বেন না, অর্থাৎ জানাজার নামাজ পড়বেন না। তাদের উপর নামাজ অর্থাৎ কিসের নামাজ? জানাজার নামাজ। তাদের এমন কোন ব্যক্তির উপর পড়বেন না মাতা আবাদান, যেই ব্যক্তি চিরকাল কুফরি অবস্থা থেকে মরে গেছে, কুফরি শিরকের উপর মরে গেছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, জানাজার নামাজ তো পড়বেন না। এখানে আল্লাহ পাক তাহলে কি করলেন উল্লেখ? সালাতের কথা। মানুষের উপর নামাজ মানে জানাজার নামাজ। তাহলে জানাজার নামাজ ওই সব লোকের উপরে পড়বেন না যারা কুফরির অবস্থায় মারা গেছে। তাহলে কার উপর জানাজার নামাজ পড়তে হবে? যে ব্যক্তি ঈমানের অবস্থায় মারা গেছে। ঈমানের অবস্থায় যে ব্যক্তি মারা গেছে তার উপর জানাজার নামাজ পড়তে হবে। এটি হচ্ছে উম্মতে মুসলিমার উপর, মুসলিম জাতির উপর ওই মুসলিম মাইয়িতের হক, অধিকার। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, একজন মুসলিমের অপর মুসলিমের উপর 5টি হক রয়েছে। কোন হাদিসে 6টির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ইত্তিবাউল জানাইজ, জানাজার সাথে যাওয়া, নামাজে শরীক হওয়া মাইয়িতের সাথে গিয়ে, আর পারলে দাফনও শরীক হওয়া। জি, ইত্তিবাউল জানাইজ। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওই লোকদের নামাজে জানাজা পড়বেন না আপনি মাতা আবাদান, যারা চিরকাল কুফরি অবস্থা থেকে মারা গেছে, শেষ মৃত্যু হয়েছে কুফরির অবস্থা। ওয়ালা তাকুম আলা কবরিহি, শুধু নামাজ পড়া কেন, তাদের কবরের কাছেও আপনি দাঁড়াবেন না। কবরের কাছে মানুষ দাঁড়ায় কি জন্য? দোয়া করার জন্য।
নিজেও স্মরণ হবে, মওতকে স্মরণ হবে, কবরকে স্মরণ হবে, আর জীবনের অবস্থা সুন্দর হবে, ইমানের অবস্থা সুন্দর হবে। এ তো নিজের উপকারিতা। আর তার উপকারের জন্য যে কবরবাসী, তাদের উপকারের জন্য হচ্ছে দোয়া এবং ইস্তিগফার, আল্লাহর কাছে মার্জনা কামনা করা তাদের জন্য। আল্লাহ বলছেন যারা কুফরের অবস্থায় মারা গেছে তাদের কবরের কাছেও দাঁড়াবেন না। তাহলে তাদের কবর জিয়ারত করতে যাবেন না। আপনি কোনো কাফের, বেদিন, নাস্তিক, যদিও মুসলিমের সন্তান, যে আল্লাহ বিশ্বাসী ছিল না, পরকালে বিশ্বাসী ছিল না, যে দিন ইসলামের সমালোচনা করত, যে দিন ইসলামের আজকাল কি করতে হবে, সংস্কার করতে হবে, সংস্কার দাবিদার। আজকালকার জামানে আর পর্দা চলবে না। পর্দাই কিন্তু মুসলিম জাতিকে পিছিয়ে দিয়েছে। আর পশ্চিমাদের মতো মহিলাদেরকে, নারীদেরকে যদি উল্লঙ্ঘ করে রাস্তায় বাজারে যদি একেবারে বের করে দেওয়া হইতো তাহলেই নাকি উন্নতি হতো। তাহলে দেখছেন তাদের উন্নতি কেমন। তাদের অবস্থা হচ্ছে যে পশু প্রাণীর মতো জীবনযাপন তাদের। জি, তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে কেন তাদের জানাজা পড়া যাবে না আর তাদের কবরের কাছে যাওয়া যাবে না? ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছে, ওয়া রাসূলিহি, আর রাসূলের সাথে কুফরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায়ে শাহাদাতের উপর ঈমান নিয়ে আসেনি, অস্বীকার করেছে, তারা কুফরি করেছে। ওয়া মাতু, এবং তারা মারা গেছে, তাদের মৃত্যু হয়েছে, ওয়া হুম ফাসিকুন, এই পাপের অবস্থায়, কুফরির পাপের অবস্থায় তাদের ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। সুতরাং তাদের কবরের কাছে দাঁড়াবেন না, তাদের জানাজার নামাজ পড়বেন না। তাহলে এর দ্বারা বোঝা গেল এর বিপরীত অর্থ, এটাকে বিপরীত অর্থ বলে, মাফহুমে মুখালিফ ফিকর ভাষায়, যে যারা মুমিন মুসলিম তাদের জানাজা পড়তে হবে, কিন্তু হইতে হবে মুমিন মুসলিম। মুমিন মুসলিম কেমন করে থাকে? কোন বংশের নাম, না সামান্য একটু চামড়া কাটার নাম, ছোটকালে খাতনা করার নাম, গরুর গোস্ত খাওয়ার নাম, যা অনেকেই মনে করে যে আমার ইসলাম কে কেড়ে নেয়, আমার বাপ দাদা পূর্বপুরুষ সবাই মুসলমান, আর আমি গরুর গোস্ত খাই। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দুদের পাশে বাস করে এই ধারণা জন্মে আছে জাহেল মূর্খদের, যে হিন্দুরা গরুর গোস্ত খায় না, সেই তারা মুসলমান নাই, আর আমরা গরুর গোস্ত খেয়ে নিলে মুসলমান। যে নতুন মুসলমান হয়েছিল, তো ওর স্ত্রী মুসলমান হয়েছে, কিন্তু ওর রুচি না গরুর গোস্ত। তো আমার কাছে কমপ্লেন নিয়ে এসেছে, স্ত্রীকে তালাক দিয়ে দেবো, বেশ কিছুদিন আগের কথা। তালাক, কেন তালাক দেবেন? বলছে ও নামাজ পড়ে, সবকিছু করে, কিন্তু গরুর গোস্ত খেতে রাজি নাই। আল্লাহু আকবার, গরুর গোস্ত খেতে রাজি নাই তো মুসলমান কি করে হইল? সেই জন্য শুধু নতুন মুসলমানের ব্যাপার নয়, আজকাল বংশগত জন্মগত মুসলমান যারা, তাদের অনেকেরই এইরকম অবস্থা। নামাজ নেই অথচ মুসলমান থাকার দাবিদার, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেনামাজি মুসলমান থাকে না। এটি কোনো আলেমের ফতোয়া নেই। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর সাথে কুফরি করেছে, রাসূলের সাথে কুফরি করেছে, সুতরাং তাদের জানাজা পড়বে না, তাদের কবর কাছে দাঁড়াবে না। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে কথাকে আরো সামনে নিয়ে যাই। প্রথম বিষয়ে আসেনি, শুধু আয়াতে এখন পর্যন্ত আছি। প্রথম বিষয়টি বলেছিলাম যে জানাজার নামাজের হুকুম কি। জানাজার নামাজের শরীয়তি হুকুম হচ্ছে ফরজে কিফায়া, ফরজে আইন নয়, মানে প্রত্যেক মুসলিমের ওপর ফরজ নয়। এক গ্রামে একজন লোক মারা গেছে, মুসলিম মারা গেছে, নারী হোক আর পুরুষ হোক আর শিশু হোক, তাহলে সেই গ্রামে প্রত্যেকের উপর জানাজা ফরজ কি না? কিছু লোক যেতে হবে প্রত্যেক বাড়ি থেকে। 5 ভাই আছে, 2 ভাই গেল, 3 ভাই যেতে পারলো না, যথেষ্ট। তাহলে গোটা গ্রামের লোক মাফ পেয়ে যাবে, গোটা এলাকার লোক আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আর বাকি যে লোকগুলি রয়েছে তাদের ক্ষেত্রে কি বলবেন? কিছু লোক গেল গ্রামে, 200 জন বাস করে, 200 জনের মধ্যে 100 জন গেল, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। বাকি আর 100 জন যে গেল না, বা আপনার বাড়িতে 5 ভাই আছেন, আপনারা 2 ভাই গেলেন, 3 ভাই গেলেন না, অথবা 3 ভাই গেলেন, বাকি গেলেন না, তো বাকি 2 জনের জন্য বা বাকি ওই গ্রামের 100 জন যারা যায়নি তাদের জন্য এই জানাজার হুকুম কি হবে? কে বলতে পারেন? সুন্নাত তাদের জন্য। তারাও গেলে যদি সবাই মিলে যায় যে গোটা গ্রাম গিয়ে জানাজার শরীক হব, তাহলে তারা ফরজে কিফায়াত আদায় করলো, তার সাথে সুন্নাত আদায় করলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমের হক হচ্ছে জানাজায় অংশ নেওয়া। 2 নম্বরের বিষয় তা ছিল জানাজার নামাজ পড়লে পাবেন কি আপনি? ফজিলত, আপনি কি পাবেন? মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদাল জানাজা, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস,
মান শাহিদাল জানাজা, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো, হাত্তা ইউসাল্লা আলাইহা, অতক্ষণ থাকলো যতক্ষণ জানাজার ওপর নামাজ। জানাজা মানে মৃত ব্যক্তিকে জানাজা বলা হয়। তো জানাজার ওপর জানাজার নামাজ পড়া হইল, মানে মাইয়াতের ওপর জানাজার নামাজ পড়া হইল। ফালাহ কিরাতুন, নামাজ পড়লো শুধু জানাজার, তাহলে এক কিরাত নেকি পেয়ে গেল। যেমনই নামাজ হইলো, আপনি জানাজার নামাজে শরীক হলেন, এক কিরাত নেকি পেয়ে গেলেন। ওমান শাহেদা, আর যে ব্যক্তি জানাজার নামাজে উপস্থিত হলো বা কোনো মৃত ব্যক্তির ঘরে বাড়িতে সেখানে যেখানে রয়েছে, এখন জানাজা হতে যাচ্ছে, সেখানে উপস্থিত হলো, হাত্তা তুদফানা, জানাজার নামাজও শরীক হলো, এমনকি দাফনও করা হলো, দাফনও শরীক হলো, কবরে দফন করাও শরীক হলো। কান আল্লাহ কিরাতানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি 2 কিরাত নেকি পাবে। যে ব্যক্তি দুটো কাজে শরীক হলো, নামাজে জানাজাতেও শরীক হলো আর দাফনেও শরীক হলো, সেই ব্যক্তি 2 কিরাত নেকি পাবে। তিলা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওমাল কিরাতান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 কিরাত মানে তো বুঝলাম না, 1 কিরাত নাকি 2 কিরাত নাকি, তো বুঝতে পারলাম না কত পরিমাণ নাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, মিসলাল জাবালাইনিল আযীমাইন, 2 কিরাত মানে 2টি বড় পর্বতের মতো, বড় পাহাড়ের মতো, 2টি বড় পাহাড়। অহদ পাহাড় কি বড় পাহাড়? খুব এত বড় পাহাড় নয়, এর চেয়ে অনেক বড় বড় পাহাড় পৃথিবীতে আছে। তাহলে বড় পাহাড় একটি হিমালয়, এরকম আরো পৃথিবীর কোন বড় পাহাড় হয়তো নিয়ে নেন, তাহলে 2টি বড় আজিমাইন, শুধু জাবালাইন বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবালাইনে আল আজিমাইনে, 2টি বড় পর্বত পাহাড়ের সমান সে নেকি পেল। সুবহানাল্লাহ। আপনি হয়তো হালকা মনে করে কত জানাজায় ছেড়ে দিচ্ছেন। এমন মসজিদের আশেপাশে, বিশেষ করে সৌদি আরবে তো মসজিদে জানাজা হয়ে যায়, কারণ কবরস্থান শহরে শহরে হয়তো দেশে হইতে পারে, বড় বড় শহরগুলিতে, কারণ কবরস্থানে গিয়ে হয়তো জানাজা পড়ার সুযোগ সুবিধা নেই। তো আপনি এমন মসজিদের পাশে বাস করেন যেখানে জানাজা হচ্ছে, জানেন যে জোহরে জানাজা হয়, আসরে জানাজা হয়, আপনি অবহেলায় ওর পাশে একটা ওক্তিয়া মসজিদে নামাজ পড়ে নিচ্ছেন, ওই মসজিদে একটু কষ্ট করে যাচ্ছেন না, কত নেকি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। যে ভাইদের কাছে গাড়ি আছে, যারা গাড়ি চালান, তাহলে এইরকম সুযোগ সুবিধাগুলি আপনাদের গ্রহণ করা খুব সহজ। গাড়িতে এই দিক দিয়ে না গিয়ে ওই মসজিদের নামাজ না পড়ে, যে মসজিদে জানাজা হয় না এমন মসজিদে গেলেন, যাক নামাজ তো পড়তে হবে, আযানের সাথে সাথে গিয়ে ওই মসজিদে উঠলেন যেখানে জানাজা হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। নফল অতিরিক্ত কত নেকি হচ্ছে। আপনার ফরজ যেগুলি আদায় করেছেন, ওয়াজিব আদায় করেছেন, সেগুলি নেকি তো আছেই, যেগুলি আদায় করতেই হবে, কিন্তু আপনি একটি ফরজে কিফায়া আদায় করতে গিয়ে অনেক ভাইরা আদায় করে হয়তো আপনার পক্ষ থেকে আপনাকে মুক্ত করে দিচ্ছিল, কিন্তু আপনি এতে শরীক হয়ে কত নেকিতে আপনি অংশ পেলেন। এই ছিল ফজিলত জানাজার নামাজের। জানাজার নামাজের তরিকায় আসি, এটি হচ্ছে আসল, কারণ এই তরিকাতে খুব ভুল ভ্রান্তি আছে আমাদের দেশে। জানাজার নামাজের তরিকা, প্রথম জানাজার নামাজ আপনি পড়বেন, যে কোনো আমলের জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে না পড়তে হবে? হ্যাঁ, কথা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আমাদের কথা অনেকে বুঝে না, আর যার ফলে তারা সঠিক জিনিস উপলব্ধি করতে পারে না। থাকে সৌদি আরবে অনেক দিন থাকে, আর ওই বিদাত নিয়ে এসেছিল, বিদাত নিয়ে আবার ফিরে চলে যায় না বুঝার কারণে। হয় বুঝলো না যে নিয়ত কি জিনিস, অথবা একেবারে কিছুই বুঝলো না বলে আরে 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 এরা নিয়তই করে না, নিয়তই করে না। আর নিয়ত না করলে কি আর কোনো আমল কবুল হয়? মিথ্যা কথাবার্তা বললো, জি। অথচ সে নিয়ত করে না, নিয়ত পড়ে। যে বিদাতি কথা বলছে, যার এখানে নিয়ত করতেই নিষেধ করছে, সেই ব্যক্তির নিয়ত পড়ে, নিয়ত করে না, পড়ে, ঠিক না? পড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে, জবান দিয়ে পড়া হয়। আর নিয়ত করা অন্তর দিয়ে, যেমন খাওয়া পান করা মুখ দিয়ে হয়। কেউ যদি ভাই আমি খেয়েছি, তাহলে কেউ কি ভাববে জানে সে নাক দিয়ে খেয়েছে, কান দিয়ে খেয়েছে, আর কোন রাস্তা দিয়ে খেয়েছে? কখনো ভাববে না। ঠিক তেমনি নিয়ত আমি করেছি, এই কাজটি করার, অর্থাৎ অন্তরে আমি সংকল্প করেছি, এর নাম নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাজকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ওপর ভাগ করে দিয়েছেন, ভাগ বন্টন করে দিয়েছেন। এক অঙ্গের ওপর সমস্ত কাজ চাপিয়ে দেননি, ঠিক কিনা? আল্লাহ যদি সব কাজ পায়ের ওপর চাপিয়ে দিতেন তো পায়ের মহা মুশকিল হয়ে যেত। এই পা তোকে কি করতে হবে? হাঁটতেও হবে,
আর তোর উপরে গোটা 80 কিলো ওজন 100 কিলো ওজন তোর উপরে থাকবে, বোঝা চেপে থাকবে, আর তোকে ধারণও করতে হবে, ধরতেও হবে, মানে হাতের ডিউটি করতে হবে, আর তোকে শুনতেও হবে, কানের ডিউটি করতে হবে, তোকে বলতেও হবে, জবানের ডিউটি করতে হবে। মহা মুশকিল হয়ে যেত। আল্লাহ ভাগ করে দিয়েছেন, কিছু ডিউটি দিয়েছেন পাককে, কিছু ডিউটি দিয়েছেন হাতকে, কিছু ডিউটি জবানকে বলার জন্য। জবানকে শুধু বলার ডিউটি দিয়েছেন, তাকে শোনার ডিউটি দেননি, শোনার ডিউটি দেননি। আপনি নাক যদি বন্ধ করে দেন, আবার নাক যদি বন্ধ থাকে আপনার সর্দি লেগে, তাহলে মুখ লাগিয়ে যতই টান দেন শুনতে পারবেন। ডিউটি এমন করে ভাগ করে দিয়েছেন যে যে যার কাজ তাই করতে পারবে। জি, এমন ভাবে অঙ্গ প্রত্যঙ্গের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কাজগুলিকে বন্টন করে দিয়েছেন, দায়িত্ব বন্টন করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্তরের দায়িত্ব দিয়েছেন বেশ কিছু দায়িত্ব, তার মধ্যে হচ্ছে বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা। কি দিয়ে হয়? অন্তর দিয়ে হয়। অবিশ্বাস, কাফের কুফরি করে, অবিশ্বাস করে, বিশ্বাস করি না আমি, তাও কি দিয়ে করে? অন্তর দিয়ে। তা প্রকাশ করে হয়তো মুখ দিয়ে, কিন্তু এর সম্পর্ক অন্তরের সাথে। কপটতা, মুনাফিকি, বিশ্বাস নেই কিন্তু প্রকাশ করে মুখে, তো কপটতা রয়েছে অন্তরে। জি, খুশি বিয়ের দিন, মাশাআল্লাহ আপনার খুব খুশি, আপনি তাহলে খুশি কোনখানে হয়? আগে অন্তরে খুশি হয়, তাহলে মুখটা খুশি খুশি মনে হয়, চেহারাটা খুশি খুশি মনে হয়। জি, শোক, মারা গেছে, মা মারা গেছে, আব্বা মারা গেছেন, ছেলে মারা গেছে, এই শোক কোথায় হয়? অন্তরে হয়। তারপরে তার বহিঃপ্রকাশ ঘটে অঙ্গ প্রত্যঙ্গের উপর, চেহারার উপর, মুখমণ্ডলের উপর। জি, এইভাবে নিয়ত করা, সংকল্প করা। নিয়ত করা মানে সংকল্প করা। আর বড় বড় হানাফি আলিমরাও, যারা বড় বড় আলিম মুহাদ্দিসিন, তারাও বলেছেন যে আন-নিয়াতু হুয়া আযীমাতুল কলব। আনোয়ার শাহ কাশ্মীরি, হানাফিদের বড় আলিম মুহাদ্দিস, তিনি বুখারীর ভাষ্য লিখতে বলেছেন আন-নিয়াত, নিয়ত হচ্ছে অন্তরে সংকল্পের নাম, আর মুখে নিয়ত করা এগুলি শরীয়তে নেই। কিন্তু ওই ছোটগুলি হচ্ছে সমস্যা। নিম মোল্লা খাতরা ঈমান, অর্ধেক মোল্লা অর্ধেক মৌলবি, বা ছোট ছোট খাটো মৌলবি, এগুলি হচ্ছে খাতরায়ে ঈমানের জন্য বিপজ্জনক, আমলের জন্য বিপজ্জনক। ও নিম হাকিম খাতরায়ে জান। উর্দুতে, ফার্সিতে একটি প্রবাদ আছে, নিম হাকিম। নিম মানে হচ্ছে হাফ হাফ, নিম হাকিম, হাকিম মানে ডাক্তার। যে কোয়াক ডাক্তার, কি বিপদ নিয়ে আসবে আপনার? জীবনের বিপদ নিয়ে আসবে, জানের বিপদ। যেখানে অ্যান্টিবায়োটিক লাগবে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, যেখানে যা ওষুধ লাগবে না দিল, একটা অসুখ তো ভালো করলো, কিন্তু 10টা অসুখ জন্মিয়ে দিল আপনার শরীরে। জি, ভালো চেক আপ না করে, স্পেশালিস্টের কাছে না গেলে এরকম। যার ফলে আজকালকার মানুষ, শুধু মুসলমান না, সারা বিশ্বের মানুষ, জি, ফুটপাতে যদি কেউ ওষুধ বিক্রি করে মসজিদের কাছে, কেউ ওষুধ নেবে না। ওষুধ নেবে কমপক্ষে ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করে, যে ওষুধ সম্পর্কে কিছু জ্ঞান রাখে, ফার্মাসিস্ট পড়েছে, কমপক্ষে এটা। আর এর উর্দুটা জানাই আছে আপনাদের। কিন্তু ফুটপাতের রাস্তাতে একটা দাড়িওয়ালা দেখলেই হুজুর একটা ফতোয়া দিতে হবে। এর চাইতেও আফসোসজনক, বড় আক্ষেপের বিষয়, ইসলামের লেভেল নেই, আর হোটেলে বসে বুঝিয়ে বসে ফতোয়াবাজি করছে। কে বলছে হারাম, কে বলছে হালাল, কে বলছে জায়েজ, কে বলছে নাজায়েজ, কে বলছে সুন্নাত, কে বলছে বিদআত। এই ফতোয়াবাজি চলছে আমাদের সমাজে। এর জন্য বিদ্যা লাগে না। নিম মোল্লা খাতরা ঈমান। তো বলছিলাম কি, জানাজা নামাজের তরিকায় প্রথম বিষয়, বড় লম্বা হয়ে যাচ্ছে, যে নিয়ত করতে হবে, নিয়ত অন্তর থেকে করতে হবে। আর যখনই আপনি মাইয়াত এসেছে আর দাঁড়াচ্ছেন নামাজের জন্য, তখনই আপনার অন্তরে নিয়ত হচ্ছে, এর নাম নিয়ত। ওর জন্য এই নয় যে কিছুক্ষণ আপনাকে নীরবতা পালন করতে হবে আর নিয়তের অর্থটা ফিরাইতে হবে মনের মধ্যে, না, এরকম কিছু নয়। আপনি যেমন নিয়ত করে এখানে এসেছেন দিনের কথা শোনার জন্য, এর জন্য বাড়িতে এরকম করেননি বা বাসাতে এরকম করেননি, অথবা যেখান থেকে বেরিয়ে এসেছেন সেখানে এরকম করেননি যে একটা নিয়ত করি, একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড একটু মনের মধ্যে নিয়ে আসি যে আমি দিন শিখতে যাচ্ছি, দিনের কথা শুনতে যাচ্ছি, এরকম করেছেন কি না? করেননি? তাহলে ওই রকমই কিন্তু নিয়ত করেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি দিন শেখার নিয়তে আছেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি ইলমের সন্ধানে দিন শেখার জন্য কোথাও বের হলো, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো, তার ইবাদত নয়? এটা কি নেকির কাজ নয়? অবশ্যই। আর আপনার এই নিয়তের উপর আপনার আমল নির্ভর করছে।
কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার কোনো বন্ধু বলেছে আমার সাথে দেখা করতে হলে ইসলামী সেন্টারে আসতে হবে, আপনি কখন আসতেন না, কিন্তু গরজ আছে তার কাছে টাকা ধার নেবেন বা এমন কোনো জরুরি কাজ আছে সেই জন্য এসছেন, আর দেখছেন যে ও সামনের দিকে বসে আছে, ও দেখাও করতে পারছি না, আর ওকে টেনেও নিয়ে যেতে পারছি না, নাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম, এই জন্য বসে আছেন, খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, অস্বস্তি, কিন্তু বসে আছেন, ওর সাথে দেখা করতেই হবে। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলে যে বসে থাকা নির্ভর করছে আপনার নিয়তের উপর। আপনি বসে আছেন টাকার জন্য আর কোনো কথাবার্তার জন্য, দুনিয়ার জন্য, তা আপনি পাবেন, কিন্তু আপনি নেকি পাবেন না। জি, এই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াতের অর্থ। তো অন্তর থেকে নিয়ত করতে হবে, হচ্ছে নিয়ত একটি শর্ত আমাদের জন্য। তারপরে তাকবীরে তাহরিমা দিতে হবে, এমন তাকবীর যার পরে কথাবার্তা হারাম, একে বলে তাকবীরাতুল ইহরাম কোন ফিকার কিতাবাতিতে, আর না হলে তাকবীরে তাহরিমা। আমাদের দেশের মানুষ, উপমহাদেশের মানুষ তাকবীরে তাহরিমা বলেই জানে। অন্য নামাজে যেমন প্রথম তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়, তেমনি জানাজার নামাজের প্রথম তাকবীর হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা দেওয়ার সময় রাফুল ইয়াদাইন, দুই হাত উঠাতে হবে, দুই হাত উঠাতে রাফুল ইয়াদাইন, এতে কোনো ইখতিলাফ নেই, সমস্ত আইম্মা কেরাম একমত। যেমন অন্যান্য নামাজের ক্ষেত্রে প্রথমখানে কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই কি করছেন, আল্লাহু আকবার রাফুল ইয়াদাইন করে তাকবীরে তাহরিমা দিচ্ছেন। ঠিক জানাজার নামাজেও এই প্রথম রাফুল ইয়াদাইন সম্পর্কে কোনো ইখতিলাফ নেই। তো দুই হাত উত্তোলন করে কি করতে হবে, আল্লাহু আকবার বলতে হবে, অন্য কোন তাকবীর দিয়ে হবে না। আল্লাহু আকবার যে কেউ আল্লাহু কবির বলবে, আল্লাহু আজাল আজম, এগুলি ফিকার কিতাবে রয়েছে, বিশেষ করে হানাফি ফিকাতে এমন এমন কথাবার্তা রয়েছে যা অবাস্তব, হানাফিরাই আমল করে না। আছে না ফিকার কিতাবে, পড়েছেন আমাদের অনেক ভাইরা, যে আল্লাহু আকবার না বলে আল্লাহু আজিম, আল্লাহু কবির, আল্লাহু জলিল, আল্লাহু গফফার, আল্লাহু রহিম বললে হয়ে যাবে তাদের কাছে। কিন্তু অবাস্তব, তাদের প্রত্যেকটি কিতাবে রয়েছে, হেদায়া থেকে শুরু, হেদায়া, কদরি, সারহাবেকা, সমস্ত কিতাবে রয়েছে। এর জন্য বলছি যে দেখেন, এগুলো হচ্ছে মানুষের কথা, আকওয়ালুর রিজাল, মানুষের কথাকে যাচাই বাছাই করতে হবে। ফিকার কথা হচ্ছে মানুষের কথা, মানুষের কথায় ভুল হতে পারে, আবার সঠিক হইতে পারে, তাতে কিছু সঠিক কথা আছে কিন্তু বহু ভুল কথাবার্তা রয়েছে। সুতরাং সেগুলিকে যাচাই বাছাই করতে হবে কোরআন সুন্নাহর কস্তি পাথরে, কোরআন সুন্নাহর সামনে পেশ করতে হবে। যদি অনুমোদন পাই কোরআন সুন্নাহ থেকে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, তাহলে আলার রাসে ওয়াল আইন, সির নত করে মেনে নেবেন, আমল করবেন আপনি। ফিকার কিতাব থেকে ওই মাসলাগুলি যেগুলি কোরআন সুন্নাহতে প্রমাণ রয়েছে যে এগুলি মাসলা মাসাইল, আর যেগুলির প্রমাণ নেই অথবা দুর্বল, জয়ীফ, সেগুলি ছেড়ে দিতে হবে। তাকবীরে তাহরিমা হয়ে গেল। তারপরে কি করতে হবে, আচ্ছা, নামাজ আমাদের দেশে যেমন ভুল করে, দাঁড়ালে ইমাম বলে আনা ইমামুল লিমান হাজারা মান লাম ইয়াহজুর, মুক্তাদি বলে ইক্তাদাইতু বিহাযিল ইমাম, এসব করতে হবে নাকি জানাজাতে? জানাজাতে নয়, অন্য নামাজে নেই, সবগুলি বিদআত, সবগুলি বিদআত। জি, যেমন নিয়ত উচ্চারণ করা, পড়া বিদআত, তেমনি এই সবগুলি কথাবার্তা নামাজে হোক আর জানাজার নামাজে হোক বিদআত। তাকবীরে তাহরিমা হয়ে গেল। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন আপনি, তারপরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সানা ঢুকে আছে যে মনের মধ্যে অনেকের। এই জন্য বলেছি যে অনেকেই জানাজার নামাজ পড়তে জানেন না, আবার অনেকে জানলে ভুল জানেন। জি, সানা যে পড়তে হবে এর কোনো প্রমাণ হাদিসে নেই। সানা যে পড়তে হবে কোন হাদিসের প্রমাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন আল্লাহ বাইত বাইনি পড়েছেন না, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েছেন জানাজার নামাজে, আর না সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ইলা আখিরি, সব পড়েছেন। তাহলে আপনি নামাজ পড়বেন কেমন, সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলে, যে কোনো নামাজ হোক না কেন, তার মধ্যে জানাজার নামাজ, ওই রকমই আপনাকে নামাজ পড়তে হবে, তাহলেই কবুল হবে। আর যদি আপনি মান আমিলা আমালান, এমন কোন আমল করেন, নামাজ পড়লেন আপনি জানাজার, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়লেন না, ফাহুয়া রাদ্দুন, তাহলে তা প্রত্যাখ্যাত হয়ে যাবে। সুতরাং যখন প্রমাণ নেই তখন পড়বেন না। কেউ টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, যে একটা হাদিস রয়েছে আল্লাহর প্রশংসা করলেন, হামদ ও সানা করলেন, দিয়ে জানাজার নামাজে তাকবীরের পর হামদ ও সানা করলেন। এই হামদ ও সানা থেকে কেউ নিয়ে গেছেন মানে আল্লাহর প্রশংসা করলেন, এই কথা আছে। আল্লাহর প্রশংসা করলেন মানে আমরা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়বো, কিন্তু আল্লাহর প্রশংসা করলেন, সূরা ফাতিহাতে আল্লাহর প্রশংসা আছে না নেই? আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গুণগান কার? সেই মহান আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের
প্রতিপালক রব্বুল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর গুণগান এগুলি। এদিকে ইঙ্গিত করা হয়েছে কারণ স্পষ্ট হাদিসে প্রমাণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন। তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ, যেহেতু সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ আছে, পড়ে তখন সূরা ফাতিহা পড়বেন। এইখানে এক ভুল আছে আমাদের দেশের প্রচলিত মাযহাবে। কি ভুল আছে? যে তারা সূরা ফাতিহা পড়াকে নাজায়েজ মনে করে। হাদিস শুনিয়ে দিই, তার সাথে সাথে তরিকা বলার সাথে সাথে হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে, পড়ে শুনিয়ে দিই হাদিসটি, ভালো করে শুনে রাখুন। তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা সাল্লাইতু মা ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে, সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্বাসের ছেলে এবং সবচাইতে বড় মুফাসসির তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে। তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল দোয়া দিয়েছেন, আল্লাহ তাকে কিতাবের জ্ঞান অর্থাৎ কোরআনের তাফসীরের জ্ঞান দান করো এবং ভালো তাকে আলেম করো, দ্বীনের জ্ঞান। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ-দ্বীন, কোন রিওয়ায়াতে আল্লামহুত তাউইল অর্থাৎ তাফসীরের জ্ঞান তাকে দান করো। অদ্বিতীয় মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে, তার মতো কোনো মুফাসসির সাহাবায়ে কেরামগণের মধ্যে ছিল না। তিনি নামাজ পড়লেন, তার সাথে নামাজ পড়ছেন তালহা বিন আব্দুল্লাহ। বলছেন যে জানাজার নামাজ পড়লাম, আলা জানাজা, ফাকারা বিফাতিহাতিল কিতাব, জানাজা শুরু করেই কি করলেন? তাকবীরের পরে বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা পড়লেন। ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহার একটি নাম, অর্থাৎ আল কিতাব হচ্ছে কোরআনুল কারীম, আর তার আরম্ভ হচ্ছে কি দিয়ে? সূরাতুল ফাতিহা দিয়ে, তাই ফাতিহাতুল কিতাবই সূরার নাম। সূরা ফাতিহা পাঠ করলেন। ফাকালা, তারপরে বললেন, ইন্নাহা মিনাস সুন্নাহ, এই সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে সুন্নাত। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এই বক্তব্যটি কার? যিনি বলছেন সুন্নাত, সাহাবীর না, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার জামানায় এই ফিকহের যে পরিভাষা অর্থাৎ ফিকহের যে পরিভাষা টার্মগুলি রয়েছে, ইস্তিলাহ, যে ফরজ, রুকন, শর্ত, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এইসব পার্থক্য ছিল না। এগুলি পরবর্তীকালে ফুকাহায়ে কেরামগণ জনসাধারণের সুবিধার্থে যে কোন মাসলার বেশি গুরুত্ব রয়েছে কোরআন হাদিসে, সেটাকে তখন ফরজ বললেন, তারা রুকন বললেন, আর দেখলেন যে তার থেকে একটু এতে আছে, তখন সেটাকে হয়তো ওয়াজিব বললেন বা সুন্নাত মুআক্কাদা বললেন, সুন্নাত বললেন গায়র মুআক্কাদা, বা বললেন মুস্তাহাব। জি, এইসব পরিভাষাগুলি পরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সুন্নাত মানে ধরে না, হয়তো সুন্নাত মানে কি? আদর্শ। কার আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তারা ফরজ কেউ বলতেন, ওয়াজিব কেউ বলতেন, সুন্নাত কেউ বলতেন, মুআক্কাদা কেউ বলতেন, গায়র মুআক্কাদা যেগুলি পরবর্তীকালে ভাগ করা হলো ফুকাহায়ে কেরামদের দ্বারা বা উলামায়ে কেরাম দ্বারা, সেগুলিকেও বলতেন, আর মুস্তাহাব কাজ, ভালো কাজগুলিকে বলতেন। তাদের কাছে ফর্মুলা ছিল ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তা নিয়ে নাও, সেটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, ওইসব দেখা দেখিনি, আল্লাহর নবী যেমন করেছেন তেমন কর। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই ভাগ নেই যে হারাম না নাজায়েজ না মাকরুহ, এসব নেই। জি, ভালো করে শুনে রাখেন। তাহলে তিনি সুন্নাত বলেছেন মানে ফিকহের ভাষায় সুন্নাত নয়, কারণ আর একটু সামনে গিয়ে সময় ইনশাআল্লাহ হলে বলবো যে নামাজে জানাজার নামাজের বেশ কিছু রুকুন রয়েছে অর্থাৎ ফরজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম হাদিস রয়েছে, লা সালাতা, কোনো নামাজ হয় না। লাইনা ফি জিনস কে বলে, লাইনা ফি জিনস আরবি গ্রামারে সামান্য একটু বুঝাই। যদি কেউ বলে লা রাজুলা ফিদ্দার, বাড়িতে কোনো মানুষ নেই, তার মানে কি এই নেবেন যে কোনো মানুষ নেই মানে বড় মানুষ নেই, ছোট আছে, অথবা পুরুষ মানুষ নেই, মহিলা আছে, এরকম নেবেন। যদিও রাজুল মানে পুরুষ, আচ্ছা পুরুষই ধরেন, যে নাবালক নেই সাবালক আছে ধরবেন না। লা রাজুলা ফিদ্দার, বা সুস্থ মানুষ নেই, অসুস্থ আছে, খোড়া আছে, এরকম ধরবেন লা রাজুলা ফিদ্দার। বা একজনের, রাজুল হচ্ছে ওয়াহিদ এক বচন, তাহলে লা রাজুলা একজন নেই, তাহলে 2 জন বা 10 জন আছে ধরবেন না, এর মানে হচ্ছে কোনই। লা রাজুলা ফিদ্দার, কোন মানুষ ঘরে নেই। ওই রকম লা সালাতা, কোন নামাজ হবে না, ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, আর বিতর নামাজ হোক, জানাজার নামাজ হোক, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। এই জন্য
অধিকাংশ আলেমগণ বলেছেন যে জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়া রকন। হাদিস আপনাদেরকে শুনিয়ে জানাজার নামাজে যে সূরা ফাতিহা পড়তে হবে তার সুনানে আবু দাউদ, হাদিসটি আবু দাউদের। তাহলে কতদূর পৌঁছেছি জানাজা নামাজের তরিকায়? সূরা ফাতিহা হয়ে গেল। সূরা ফাতিহার পরে আর কোন সূরা মিলাবেন কিনা? বেশ কিছু রিওয়ায়াতে আর নেই, বাস সূরা ফাতিহা। তো একটি হাদিস রয়েছে যাতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়লেন, ছোট্ট সূরা, সূরা ইখলাস পড়ে নেন কখনো কখনো যদি পড়েন তো, কিন্তু জরুরি নয়, সেটি সুন্নত। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে শুধু সূরা ফাতিহার কথা, আর আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও শুধু সূরা ফাতিহা পড়লেন, এজন্য সূরা ফাতিহা পড়ে নেওয়াই যথেষ্ট। তবে কেউ যদি পড়ে ছোট্ট একটি সূরা তাহলে কোনো অসুবিধা নেই, বলা যেতে পারে যে সুন্নত। তারপরে দ্বিতীয় তাকবীর দিবেন আল্লাহু আকবার। এই দ্বিতীয় তাকবীর দেওয়ার সময় রাফুল ইয়াদাইন, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, চার তাকবীর দেবেন আপনি। তো এই তাকবীরের সময় রাফুল ইয়াদাইন করা, এই মর্মে বেশ কিছু হাদিস এসেছে। এজন্য অধিকাংশ আলেমদের নিকটে এই তাকবীরগুলিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরও রাফুল ইয়াদাইন মানে দুই হাত উত্তোলন করবেন, উঠাবেন। তবে কিছু আলেমগণ বলেছেন যে না, তারাও বেশ কিছু হাদিস পেশ করেছেন দুই একটা, আর সেই হাদিসগুলিকে যারা বলেছেন যারা রাফুল ইয়াদাইন করতে তারা জয়ীফ বলেছেন। কিন্তু কথা হচ্ছে যে এরও প্রমাণ রয়েছে যে রাফুল ইয়াদাইন করেননি। সুতরাং দুটোকে সুন্নত বলা যেতে পারে, যে কেউ যদি রাফুল ইয়াদাইন করে তাও সুন্নত, আবার কেউ যদি না করে তো আপত্তি করতে হবে না। কেউ যদি না রাফুল ইয়াদাইন করে, হাত না ওঠায় জানাজার নামাজে, আপত্তি করতে হবে না, বা তাকে একেবারে চাপ সৃষ্টি করার দরকার নেই। শিখাবার জন্য আপনি লেগেই পড়লেন যে না রাফুল ইয়াদাইন করতে হবে, না, প্রয়োজন নেই। তো রাফুল ইয়াদাইন করা না করা দুটি করা যেতে পারে এই ক্ষেত্রে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তাকবীরে। যেমন আমাদের দেশে হানাফি ভাইরা রাফুল ইয়াদাইন করে না, আহলে হাদিসরা দুভাগে ভাগ, ভারত, পাকিস্তান, বাংলাদেশে কিছু আলেমরা তারা রাফুল ইয়াদাইন করেন না, আবার অধিকাংশরাই করেন। আর আপনার হানাবেলা যারা হাম্বলি, শাফি, মালিকি তারা করেন। তো হাদিস দুই রকম রয়েছে, সুতরাং আপনি যে কোনো একটা করতে পারেন। তখন রাফুল ইয়াদাইন করাটাই বেশি সুন্নতের কাছাকাছি, কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজন সাহাবী, বিশেষ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন হিজরতের পর থেকে 10 বছর ধরে, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন শালা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওমরের ছেলে, তারা রাফুল ইয়াদাইন করে জানাজা নামাজ পড়তেন। দ্বিতীয় তাকবীর দিলেন, হাত উঠালেন। আচ্ছা, হাত বাঁধতে হবে কোথায়, এই একটি মাসলা রয়েছে। হাত বাঁধার সহি হাদিস অন্যান্য নামাজে হোক আর জানাজার নামাজে হোক, আলা সাদরিহি, বুকের উপর হাত বাঁধবেন, এটি হচ্ছে সহি। নাভির নিচের হাত বাঁধার হাদিস যঈফ, একটিও সহি হাদিস নেই। সুতরাং যে কোনো নামাজে, তার মধ্যে জানাজার নামাজ, হাত বাঁধবেন বুকের উপরে, আলা সাদার, সাদার মানে হচ্ছে বুক, বক্ষ, বুকের উপরে হাত বাঁধবেন। দ্বিতীয় তাকবীর দেওয়ার পরে আবার হাত বাঁধলেন, হাত ছেড়ে দেবেন না, হাত বাঁধবেন। তারপরে কি পড়বেন? জি, দরুদ পড়বেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস একটি বর্ণনা করেছেন যে সুন্নত তরিকা হচ্ছে, এই হাদিস রয়েছে, বাইহাকিতে এই হাদিস রয়েছে, যাতে দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে বলা হয়েছে। ইউসাল্লি আলান নবী সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় তাকবীরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করবেন, দরুদ পেশ করবেন। এখানে বলা হয়নি যে কোন দরুদ পেশ করবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য যে দরুদ শিখিয়েছেন সেই দরুদ হচ্ছে দরুদে ইব্রাহিম, সালাতে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাদিসে যেভাবে এই দরুদের বাক্যগুলি রয়েছে সেইভাবে আপনার মুখস্থ আছে আশা করি, কারণ এই দরুদ ছাড়া আপনার নামাজ ফরজ নামাজও হবে না। দরুদ হচ্ছে ফরজ নামাজের রুকন। এই দরুদ পড়বেন আপনি দ্বিতীয় তাকবীরের পরে। তারপরে তৃতীয় তাকবীর দিবেন, তারপরে তৃতীয় তাকবীর দিবেন, হাত উঠাবেন, তারপর আবার হাত বাঁধবেন, হাত বেঁধে মাইয়েতের জন্য দোয়া করবেন। এই তৃতীয় তাকবীরের পরের ক্ষেত্রটি হচ্ছে মাইয়েতের জন্য দোয়ার ক্ষেত্র, দোয়া করবেন। এই মর্মে বেশ কিছু দোয়া রয়েছে, বেশ কিছু দোয়া রয়েছে, 4-5টি দোয়া রয়েছে। আপনাদেরকে সেই দোয়াগুলি আমি শুনিয়ে দিই। সবচেয়ে প্রসিদ্ধ যে দোয়াটি, আর যেই দোয়া অনেকের হয়তো মুখস্থ আছে, সেই দোয়াটি প্রথম শোনাই। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
ওয়া গায়েবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তুদিল্লানা বা'দাহ। কোন হাদিসে রয়েছে, আবার কোন হাদিসে এখানে তুদিল্লানার বদলে রয়েছে ওয়া লা তাফতিননা বা'দাহ। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ ওয়া লা তাফতিননা বা'দাহ। এই দোয়া অনেকের মুখস্থ রয়েছে। এই দোয়া মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। তার মানে বুখারী মুসলিমের নেই, বুখারী মুসলিমে এই দোয়া নেই। এই দোয়া বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী। দ্বিতীয় দোয়া, যেই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পড়তেন, এবং একটি জানা যায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়লেন তো একজন সাহাবী বর্ণনাকারী তার বক্তব্য শোনেন, তিনি কি বলছেন এই দোয়া শুনে। বলছেন আউফ ইবনে মালিক আসজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি জানাজার নামাজ পড়লেন, কোন এক জানাজা। ইয়াকুলু, তাতে বলছিলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া ওয়াকিহি মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। কোন রিওয়ায়াতে রয়েছে ওয়াকিহি মিন আযাবের জায়গায় মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার। তো এই দোয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, কালা আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতামান্নাইতু, এই এত সুন্দর চমৎকার দোয়া, অর্থগুলি বলবো, মনে করিয়ে দিবেন আবার, আগের দোয়ার অর্থ বলিনি। ফাতামান্নাইতু, আমি আকাঙ্ক্ষা করলাম আল্লাহ কুনতু আনাল মাইয়িত, যদি এই মাইয়িত না হয়ে আমি এই মাইয়িত হইতাম, এই ব্যক্তি যার জানাজা হলো তিনি এই মাইয়িত না হয়ে আমি যদি এই মাইয়িত হইতাম, আর আমার জানাজায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেলে, দোয়ায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার দোয়া, এত সুন্দর দোয়া, অর্থপূর্ণ দোয়া, আলা যালিকাল মাইয়িত, যে মাইয়িতের জন্য করলেন, হায় যদি আমি এই মাইয়িত হইতাম আর আল্লাহর নবী এই দোয়া করে দিতেন, তা আল্লাহর নবীর দোয়া তো মুস্তাজাবুদ দাওয়াতে নিয়ে কবুল হয়ে যেত, আর আমি কামিয়াব হয়ে যেতাম। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। প্রথম দোয়ার অর্থ আগে বলে দিই যাতে করে অর্থগুলিও আমাদের সামনে থাকে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ আমাদের জীবিতকে মাফ করে দাও, যে জীবিত আছে যারা তাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়াতানা, আমাদের মৃতদের মাফ করে দাও। ওয়া সাগীরিনা, আমাদের ছোটদের মার্জনা করে দাও। ওয়া কাবীরিনা, বড়দের মাফ করে দাও। ওয়া যাকারিনা, আমাদের পুরুষদের মাফ করে দাও। ওয়া উনসানা, আমাদের নারীদের মাফ করে দাও। ওয়া শাহিদিনা, আল্লাহ আমাদের যারা উপস্থিত হয়েছে জানাজায়, হাজির হয়েছে যারা, তাদেরকে মাফ করে দাও। ওয়া গায়েবিনা, যারা উপস্থিত হয়নি তাদেরকে মাফ করে দাও, অনুপস্থিত আছে জানাজায় হাজির হতে পারেনি বা হয়নি তাদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না, আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি আরো জীবিত রাখবে, বয়স দেবে, সময় দেবে, ফাআহইহি আলাল ঈমান, আর অন্য রিওয়ায়াতে আছে ফাআহইহি আলাল ইসলাম, আল্লাহ তাকে ঈমান অথবা ইসলামের উপর কায়েম রাখো, ঈমান এবং ইসলামের উপর তাকে কি রাখো, জীবিত রাখো, অর্থাৎ তার হায়াতে এমন না হয় যে কুফরি চলে আসে, গুনাহ চলে আসে, ঈমান ইসলামের উপর তাকে জীবিত রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যাকে মৃত্যু দান করবে আল্লাহ পাক তুমি, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে ঈমানের অবস্থায় মৃত্যু দান করো, ঈমানের অবস্থায় মৃত্যু দান করো। এমন না হয় যে শেষখানে কুফরি করে পাপ করে আশা রাত ফিল্ম দেখেছে, ফজর নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, আর ওই অবস্থায় গেল মরে। পাপের অবস্থায় যাতে মওত না হয় কোন মুসলিমের। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহ, আল্লাহ এর নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। মৃত ব্যক্তি যে নেকি নিয়ে যাচ্ছে, আবার তার জানাজায় শরীক হলাম, আল্লাহ সেই নেকি থেকে আমাদেরকে বঞ্চিত করিও না, তাতে আমাদেরকে ভাগ দিও। ওয়ালা তুযিল্লানা বাদা, এই ব্যক্তি যে যিনি মারা গেছেন, যে মাইয়িত, তারপরে আমাদেরকে পথভ্রষ্ট করে দিও না, এমন না হয় যে এরপর আমরা পথভ্রষ্ট হয়ে যাই। ওয়ালা তাফতিননা বাদা, অন্য রিওয়ায়াতে রয়েছে এই ব্যক্তির পরে আমাদেরকে দুনিয়ায় ফিতনায় নিমজ্জিত করিও না। আর সবচেয়ে বড় ফিতনা, বিপদ হচ্ছে ঈমানের ফিতনা, যার ঈমান হারিয়ে গেল,
দ্বিতীয় দুয়ার অর্থ বলি, আল্লাহুম্মা গফির লাহু, যেই দোয়া শুনে সাহাবী আকাঙ্ক্ষা করেছিলেন যে আমি যদি এই মৃত ব্যক্তি হইতাম আর আল্লাহর নবী এই দোয়া আমার জন্য করতেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দাও, ওয়ারহামহু, তার উপর দয়া করো, ওয়াফু আনহু, তাকে মাফ করে দাও, মার্জনা করো, ওয়াআফিহি, তাকে নিরাপদ রাখো, আফিহি, নিরাপদ রাখো। পৃথিবীতে যেই নিরাপত্তার প্রয়োজন হয় দুনিয়াতে হায়াতে বেঁচে থাকাকালীন, আর মৃত্যুর পরে যেই নিরাপত্তার প্রয়োজন হয়, এখন তো সে মারা গেছে, তাকে নিরাপত্তা দান করো। ওয়া আকরিম নুজুলাহু, তার আতিথ্য সুন্দর করো, তার মেহমানিকে সুন্দর করো। ওয়াসি মুদখালাহু, তার প্রবেশের স্থানকে তুমি প্রশস্ত করে দাও, অর্থাৎ কবরকে প্রশস্ত করে দাও। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদি, এবং আল্লাহ তাকে ধুইয়ে দাও পানির দ্বারা, বরফের দ্বারা এবং শিলাবৃষ্টির দ্বারা, কারণ এগুলি পানি হচ্ছে খুব খাঁটি পানি, তাই না? যে বরফের পানি খাঁটি পানি, আর আকাশের শিলাবৃষ্টি হচ্ছে যে পাথর, খাঁটি পানি একবারে। কামায় ওনাক্কা সবুল আবিয়াজ মিনাদ দানাস, যেমন সাদা মিনাল খাতা, তার গুনাহ থেকে, যেমন তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করে দাও, বা যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। ও আবদিলহু দারান খায়রা মিন দারিহি, তার যে পৃথিবীতে ঘর ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল, যা কিছু থাকে না কেন, তার চাইতে উত্তম ঘর আল্লাহ তুমি তাকে দান করো কবরে আর তারপরের জীবনে, অর্থাৎ জান্নাতে। ও আহলান খায়রা মিন আহলিহি, তার যে পরিবার ছিল, স্ত্রী ছিল, ছেলে মেয়ে ছিল, তার চাইতে উত্তম পরিবার তুমি তাকে দান করো আল্লাহ জান্নাতে। ওয়া যাওজান খায়রা মিন যাওজিহি, এবং তার স্ত্রী যে পৃথিবীতে ছিল, বা যদি মহিলা হয় তাহলে তার স্বামী ছিল, তার চাইতে ভালো স্বামী, অর্থাৎ তাকে সে যদি জান্নাতে যায় আলো উত্তম রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী হিসাবে দেবেন। আর যদি হতভাগা হয়, ফাসেক, স্ত্রীর নেক ছিল, জান্নাতে যাবে, তাহলে আল্লাহ তার চাইতে উত্তম স্বামী তাকে দান করবেন। এই দোয়া। ওয়াকিহি ফিতনাতুল কবর, আল্লাহ তাকে জাহান্নামের ফিতনা থেকে বাঁচাও, না কবরের ফিতনা থেকে, কবরের আযাব, কবরের ফিতনা হচ্ছে প্রশ্ন উত্তর, আল্লাহ প্রশ্ন উত্তর হবে তখন যেন জবাব দিতে পারে। ওয়া আযাবান নার, এবং তারপরে আযাব, এবং জাহান্নামের আযাব থেকে তাকে বাঁচাও। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। এই দুইটি দোয়া অবশ্যই পড়ার চেষ্টা করবেন, যদিও একটি দোয়া পড়লে আপনার জানাজার নামাজ হয়ে যাবে, কিন্তু কমের পক্ষে দুইটি দোয়া পড়ার চেষ্টা করবেন। এখানে সৌদি আরবে দেখবেন আপনি একটি দোয়া পড়ে তারপরেও দেখছেন যে সালাম ফিরছেন, হয় না এরকম? এই দোয়াটি অবশ্যই তারা পড়েন। কমের পক্ষে দুইটি দোয়া এখানকার আইম্মায়ে কেরামগণ জানাজার নামাজে পড়েন, এই দুইটি দোয়া। পুরুষের ক্ষেত্রে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, হু হু করে বলবেন, কিন্তু যদি জানাজা কার হয়, মহিলার হয়, তাহলে কি করবেন? আল্লাহ মাগফির লাহা বলবেন, এটি হচ্ছে উত্তম। যদি আপনি পরিবর্তন করতে পারেন, আর যদি পরিবর্তন করতে গিয়ে আপনার গিয়ার ফেঁসে যায়, তাই না, গিয়ার ফেঁসে যেতে পারে, আরবি জানেন না, আর হু কোথায়, হু 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 যে কয় জায়গায় আছে, আর কত জায়গায় যে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে, হুর জায়গায় হা করতে হবে, সমস্যা। তাহলে ওই মাইয়েত, পুরুষও মাইয়েত আর মহিলাও মাইয়েত, মাইয়েতকে নিয়ত করে আপনি এই দোয়া করেন, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, একই অবস্থায় আপনি থাকেন, এটি আপনার জন্য নিরাপদ। কারণ কি বলতে গিয়ে কি বলে গিয়ে দোয়াটাই ভুলে যান, তখন হুকে হা করতে গিয়ে হইতে পারে এরকম সম্ভাবনা আছে যে দোয়াই ভুলে গেলেন, হতে পারে না? জি। 3 নম্বরে দোয়া শোনেন, দোয়াগুলি শোনেন। বর্ণনা করেছেন ওয়াসিলা ইবনুল আসকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, বলছেন সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাজুলিন মিনাল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক মুসলমান নিয়ে, এক মুসলিম ভাইয়ের উপর জানাজার নামাজ পড়লেন, একজন মুসলিমের জানাজার নামাজ পড়লেন আমাদেরকে নিয়ে। ফাসামি'তুহু ইয়াকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলতেন, এই দোয়া বললেন, আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনা ফুলানিন, হে আল্লাহ, আগে দোয়াটি পড়িয়ে দিই, তাই না? আল্লাহুম্মা ইন্না ফুলান ইবনা ফুলানিন ফি জিম্মাতিকা ওয়া হাবলি জাওয়ারিকা ফাকিহি ফিতনাতাল কবরি, ফাকিহি মিন ফিতনাতিল কবরি ওয়া আযাবিন নার ওয়া আনতা আহলুল ওয়াফা'i ওয়াল হামদি, আল্লাহুম্মা ফাগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, এবং এর সনদ সূত্র হচ্ছে সহিহ। সুতরাং এটিও পড়তে পারেন। কি অর্থ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া, হে আল্লাহ, ইন্না ফুলান ইবনা ফুলানিন, অমুকের ছেলে অমুক, ফুলান মানে অমুক, অমুকের ছেলে অমুক, ফি জিম্মাতিকা, আল্লাহ তোমার দায়িত্বে, আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম, তোমাকে সঁপে দিলাম। ওয়া হাবলে জাওয়ারিকা, এবং তোমার শরণে দিলাম, শরণ বুঝেন তো, আশ্রয়, হাবলে জাওয়ারিকা, তোমার আশ্রয় দিলাম, তোমার আশ্রয় ছাড়া, তোমার পানা ছাড়া আর কোনো উপায় নেই।
ফাকিহি মিন ফিতনাতিল কবরে, সুতরাং তাকে জাহান্নামে কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে, কবরের প্রশ্ন উত্তরে যে সম্মুখীন হবে তা থেকে তুমি বাঁচাও আল্লাহ, যাতে সঠিকভাবে জবাব দিতে পারে এবং কবর আযাব থেকে বাঁচতে পারে। ওয়া আযাবিন নার, এবং জাহান্নামের আযাব থেকে তাকে মুক্তি দান করো আল্লাহ। ওয়া আনতা আহলুল ওয়াফায়ে, আল্লাহ তুমি ওয়াদা পূরণকারী। যে মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি তাওহীদের সাথে গিয়েছে, সৎকর্মশীল হয়েছে, আল্লাহ তাকে তুমি ফিতনার সম্মুখীন করবে না, আযাব দেবে না। আল্লাহ তোমার হক যদি আদায় করে থাকে তাহলে তুমি আযাব দেবে না। আছে না মুআয বিন জাবালের হাদিসে, যে আল্লাহর ইবাদত যদি কেউ করে থাকে আর শিরক না করে, তাহলে আল্লাহর উপরে হক হচ্ছে বান্দার যে আল্লাহ আযাব দিবে না তাকে। আর আল্লাহর হক হচ্ছে একমাত্র তার ইবাদত করবেন, তার সাথে কাউকে শরীক করবেন না আপনি। ওয়ালহামদে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাহুম্মা ফাগফির লাহু, সুতরাং আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার উপর রহম করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় তুমি মার্জনাকারী। হাদিসটি সহিহ। আর একটি দোয়া, 4 নম্বরের দোয়া, ইয়াজিদ ইবনে রুকানা ইবনুল মুত্তালিব সাহাবী, তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা লিল জানাজাতি লিইসাল্লি আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজায় দাঁড়াতেন নামাজ পড়ার জন্য জানাজার, তখন আরেকটি দোয়া বলতেন, আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আমাতিকা ইহতাজা ইলা রাহমাতিকা ওয়া আনতা গানিয়ুন আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিআন ফাতাজাওয়াজ আনহু। আখরাজাহুল হাকিম, হাদিসটি মুস্তাদরাক হাকিমে রয়েছে এবং তিনি বলেছেন যে এর সনদ সহিহ। আর তাবরানীতে রয়েছে। অর্থ কি এই দোয়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া বলতেন, আল্লাহুম্মা আবদুকা, আল্লাহ এই মাইয়াত হচ্ছে তোমার বান্দা, অবন আমাতেকা, আর তোমার বান্দার ছেলে আর তোমার বান্দির ছেলে, অবন আবদেকা অবন আমাতেকা, তোমার বান্দার ছেলে আর বান্দির ছেলে, ওর মাও তোমার বান্দি আর ওর আব্বাও তোমার বান্দা। ইহতাজা ইলা রাহমাতিকা, এখন তোমার রহমতের মুখাপেক্ষী হয়েছে, মরে গেছে, আর কেউ দয়া করার নেই। পৃথিবীতে থাকলে দয়া করার ছিল, কেউ দয়া করে দান করে দিল, একবার খেতে দিয়ে দিল, কেউ কিছু টাকা পয়সা দিয়ে দিল, বাড়ি ঘর নেই একটু বাড়ি তৈরি করে দিল, আছে না, জমি জায়গা নেই কেউ দিয়ে দিল ভিটে মাটি, যাও আমার অনেক জমি আছে বাড়ি বাঁধো। তাহলে দুনিয়াতে পৃথিবীতে ঘর বাড়ি করার জন্য, সুখ শান্তির জন্য অনেকেই সাহায্য সহযোগিতা করার আছে, কিন্তু আল্লাহ এমন অবস্থায় সে পৌঁছেছে মাইয়েত, যেখানে ইহতাজা ইলা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের একমাত্র মুখাপেক্ষী হয়েছে, আর কারো ক্ষমতা নেই। কিন্তু যে পীরদের বক্তব্য শুনলাম, আর একটা বক্তব্য শুক্রবার ইনশাআল্লাহ তাআলা হবে, সুবহানাল্লাহ, নাকি কবরেও তারা কাজ দিবে, উদ্ধার করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আর যা ওই হাসরের মাঠে উদ্ধার করে নেবে। কত ভণ্ডামি কথাবার্তা। ইহতাজা ইলা রাহমাতিকা ওয়া আনতা গানিয়ুন আন আযাবিহি, আল্লাহ তাকে শাস্তি দেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কি প্রয়োজন আছে? না শাস্তি দিতে হবে, না হলে আল্লাহর কাজ চলবে না। না, তুমি অপকর্ম করেছো, অন্যায় করেছো, কুফরি করেছো, শিরক করেছো, নামাজ পড়োনি, ফাসিকি করেছো, বহু কাবিরা গুনাহ করেছো, সেই জন্য আল্লাহ আযাব দিচ্ছেন। তোমার উচিত শাস্তি দেওয়া হচ্ছে, না হলে আল্লাহর আদলা ইনসাফ নাই বিচার কায়েম হবে না। একজন সৎ লোককে আল্লাহ সম্মানিত করে, অসৎকে শাস্তি দিতে হবে, কি হচ্ছে নাই বিচারের দাবি। কিন্তু আল্লাহ তুমি তার আযাবের, তাকে শাস্তি দেওয়ার মুখাপেক্ষী নও, তাকে যে আযাব দিতেই হবে না তোমার জন্য ইনকানা মুহসিনান, সুতরাং আল্লাহ সে যদি সৎ কর্মশীল হয়, ভালো মানুষ হয়, এই লোকটি যার জানাজা পড়ছে, আল্লাহ যদি ভালো মানুষ হয়, ফাজির ফি হাসানাতে, আরো তার নেকিকে বৃদ্ধি করে দাও আল্লাহ, আরো বেশি নেকি দাও আল্লাহ। ওয়া ইন কানা মুসিআন, আর সে যদি পাপিষ্ট গুনাহগার হয়, ফাসিক হয়, ফাতাজাওয়াজ আনহু, আল্লাহ তাকে মাফ করে দাও। তাহলে বোঝা গেল পাপিষ্ট গুনাহগার ফাসিকের জন্য কি করতে হবে? মার্জনার দোয়া করতে, আল্লাহ তাকে মাফ করে দাও। হ্যাঁ, কাফির, বেদিন, অবিশ্বাসী, মুশরিক, আল্লাহর সাথে শরীক করেছে, ইয়া গাউসুল আজম মাদাদ। আজকে কয়েকটা তাবিজ আমার কাছে তরজমার জন্য এসেছে, পোস্ট অফিসের মাধ্যমে এসেছে পাকিস্তান থেকে। আশ্চর্য হয়ে যাবেন সেই তাবিজে কি আছে, কত বড় বড় শিরক। বলছে কাল্লাত হিলাতি, আমার শক্তি একেবারে নেই, অসহায় হয়ে পড়েছি। ওয়ান্তা ওয়াসিলাতি, হে নবী আপনি আমার মাধ্যম। আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। জি, ছোট তাবিজ, ছাপানো আবার প্রিন্টেড তাবিজ, আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে উদ্ধার করুন। আর কিছু শয়তানি নাম লেখা আছে, আর তার মধ্যে লেখা আছে মদিনা, মদিনা, বাকি, বাকি, বাকির কাছে এই বাকি উদ্ধার করবে, বাকির কবরস্থান উদ্ধার করবে, মদিনা উদ্ধার করবে। আর ওই সব শয়তান জিনের নাম অথবা আরো কারো নাম
দেবী দেবতা ইত্যাদি, সেগুলি উদ্ধার করবে। আল্লাহ, এগুলি হচ্ছে এক শ্রেণীর মুসলিমদের তাবিজ, যেগুলি সম্পর্কে তাদের ধারণা, যেগুলি যদি হাতে বাঁধা থাকে, কোমরে বাঁধা থাকে বা বাড়িতে থাকে, তাহলে কোনো দুশ্মনকেও ক্ষতি করতে পারবে না, বদনজর লাগবে না, বিপদ আপদ আসবে না, বালা মুসিবত আসবে না। কেমন শিরকে ডুবে আছে। তাহলে এইরকম শিরকে যদি ডুবে থাকে, আদরেক নিয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম মাদাদ, খাজা বাবা, শাইয়াল্লিল্লাহ ইত্যাদি ইত্যাদি, যদি এসব বলে, তাহলে কি ঈমান থাকবে না মুশরিক হয়ে যাবে? বড় মুশরিক। সুতরাং তাদের জন্য কোনো মার্জনা নেই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাওবায়, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্য এবং মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয়, আল্লাহ বলছেন। নবীর জন্য জায়েজ নয়, আল্লাহ বলছেন। ওয়াল্লাযীনা আমানু, মুমিনদের জন্য জায়েজ নয়। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যে তারা মুশরিকের জন্য আল্লাহর কাছে মার্জনা চাইবে। মার্জনা কামনা, আল্লাহ এই লোককে মাফ করে দাও যে কবরে সিজদা করেছে। গাউসুল আজম মাদাদ তার বাড়িতে লেখা ছিল, তার বাসে ট্রেনে লেখা ছিল, তার তাবিজ ছিল, আর তার জন্য দোয়া করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিকটাত্মীয় হোক না কেন, মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে তারা এই জাহান্নামী হয়ে মারা গেছে, অর্থাৎ এই কুফরি শিরকের অবস্থায় কবর মাজার ভক্ত হয়েই মারা গেছে। হ্যাঁ, যদি তওবা সম্পর্কে জেনে নেন না শেষ জামানায় তওবা করে এনেছে, তাহলে অবশ্যই দোয়া করুন, কারণ সে মুসলিম মুমিন হয়ে গেছে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে যদি সত্যি সমস্ত তাগুতকে ছেড়ে দিয়ে, কবর মাজারকে ছেড়ে দিয়ে, দেবী দেবতাকে ছেড়ে দিয়ে, প্রতিমা পুতুল জিন শয়তানকে ছেড়ে দিয়ে, তাবিজকে ছেড়ে দিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ এবং সমস্ত ইবাদতের হক একমাত্র আল্লাহ পাক রাখেন, তাহলে শেষখানে যদি আল্লাহ এই তৌফিক দেন, বিশ্বাসের, অন্তরের বিশ্বাসের সাথে, খালিস অন্তর থেকে, খালিসাম মিন কলবিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাত, ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাবে। তো ওই দোয়াটির কথা বলছিলাম যে এই দোয়া, আল্লাহ যদিও পাপী হয়, মদখোর মুসলমান হোক না কেন, জি চোর মুসলমান হোক না কেন, যতই কাবিরা গুনাহ হোক না কেন, দোয়া করতে হবে আল্লাহ ওয়াইন কানা মুসিয়ান, আল্লাহ যদি পাপিষ্ঠ হয় তবুও তাকে মাফ করে দাও। আরেকটি দোয়া আছে, আবু দাউদে রয়েছে, কিন্তু সেই দোয়াটি জয়ীফ। জয়ীফ দোয়া যদি হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত এই ইয়াকিন, এই বিশ্বাস না রেখে, যদি অর্থ ভালো হয় দোয়া করতে পারেন। মাসলাটি ভালো করে শুনে রাখবেন। আপনি এই বিশ্বাস ইতিকাদ রাখবেন না যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, কারণ হাদিস সূত্র দুর্বল, তবে দোয়ার অর্থ ভালো, সুতরাং আল্লাহ পাকের কাছে এইরকম দোয়া করতে পারেন। এই দোয়াটি আমার ওস্তাদ, যিনি আমাকে বুখারী পড়িয়েছিলেন, প্রথম যখন দাওরা হাদিস ফারিগ হই, তখন তার কাছ থেকে জানাজা নামাজ অনেকবারই তার পেছনে জানাজা পড়েছি। আর খুব মুরব্বী বয়স্ক মানুষ ছিলেন, প্রায় 40 বছর থেকে তিনি বুখারী পড়াচ্ছিলেন। আমরা মনে হয় 40 বছরের বছর আমরা ফারিগ হইলাম তার কাছ থেকে। তো তিনি এই দোয়াটি পড়তেন। আমাদের দেশের বড় বড় আলেমরাও সহিহ জয়ীফের পার্থক্য রাখেন না, কারণ এই সাবজেক্ট সহিহ জয়ীফের, এই উসুলে হাদিস আমাদের দেশে হক আদায় করে পড়া হয় না। একটা সাবজেক্ট মাত্র পড়া হয়, শুধু ওই সংজ্ঞাগুলি, পরিভাষাগুলি জানতে যেতে বছরটা পার হয়েছে। তো সেই হাদিসটি শুনিয়ে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, ইউসাল্লি আলাল জানাজা, জানাজার নামাজ পড়েন। কালা আমা আল্লাযী কুলতা, কালা নাম, কালা কালামুন কানা বাইনাহুমা ক্বাবলা যালিকা, কালা আবু হুরায়রা আল্লাহুম্মা আনতা রাব্বুহা। এই দোয়াটি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হে আল্লাহ তুমি এই মাইয়াতের রব, আল্লাহুম্মা আনতা রাব্বুহা, ওয়া আনতা খালাকতাহা, আল্লাহ তুমি এই মাইয়াতকে সৃষ্টি করেছো, ওয়া আনতা হাদাইতাহা লিল ইসলাম, আল্লাহ এই মাইয়াত মৃতকে তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য হিদায়াত করেছো, ওয়া আনতা কাবাজতা রূহা, আল্লাহ তুমি তার রূহ, আত্মাকে কবজ করেছো, ওয়া আনতা আলামু বিসিররিহা ওয়া আলানিয়াতিহা, এবং তুমি আল্লাহ তার অন্তর্যামী, তার গোপনীয় খবর রাখো যে কি গুনাহ করেছে সে, আর প্রকাশ্য খবরও রাখো। আর আমরা দুনিয়ার মানুষ কিছু প্রকাশ্য খবর রাখি, সমস্ত প্রকাশ্য খবর আমরা রাখি না একজন মানুষের। কেউ কিছু রাখি, কেউ কিছু রাখি, কেউ কিছু রাখি, তার ঘনিষ্ঠ ব্যক্তির কিছু রাখে, আর বাইরে গিয়ে পাপ করেছে তা হয়তো বাড়ির স্ত্রী জানে না, তার মা বাবা জানে না, নির্জনে করেছে, কিন্তু আল্লাহ পাক সব কথাই জানেন। তাই বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনতা আলামু বিসিররিহা ওয়া আলানিয়াতি, আল্লাহ তার গোপনও জানো আর তার প্রকাশ্য জানো। জেনা বেকা সোফা, আল্লাহ তোমাকে, জেনা বেকা সোফা, তোমার দরবারে আমরা সুপারিশকারী হিসাবে হাজির হয়েছি। আল্লাহ সুপারিশ করছি এই লোকের জন্য, এই মাইয়াতের জন্য, ফাগফির লাহু, আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। হাদিসটা আবু দাউদে রয়েছে। তো এই ছিল কয়েকটি দোয়া, যেই দোয়াগুলি পড়ার চেষ্টা করবেন।
বিশেষ করে প্রথম দুইটি দোয়া তো অবশ্যই মুখস্থ করে নেবে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তারপরে বলছিলাম যে 5 নম্বরে যদি ছিল শিশুর জানাজা, জানাজা তো শিশুর জানাজা হয়, তাহলে সেই ক্ষেত্রে দোয়া কি এগুলি চলবে না অন্য দোয়া লাগবে? সুন্নত হচ্ছে শিশুর ক্ষেত্রে, যেহেতু শিশু মাসুম, নাবালক ছেলে বা নাবালক মেয়ে এখনো সাবালক হয়নি, তাদের জন্য মার্জনা কামনা করার কোনো যুক্তি নেই। কারণ তারা নিষ্পাপ। আল্লাহ মাগফির হাইয়ানা মাইয়াতানা বলবেন, প্রয়োজন নেই। আল্লাহ মাগফিরলাহু ওয়া রাহমহু বলবেন দ্বিতীয় দোয়া, প্রয়োজন নেই, কারণ তার তো গুনাহ নেই। তাহলে কি করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যে তার মাতা পিতা যারা শোকে ভেঙে পড়েছে নাবালক ছেলের ইন্তেকাল বা মেয়ের ইন্তেকালে, তাদের জন্য দোয়া করো। এই দোয়াটি আপনাদেরকে শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ বলছেন, আর রাকিব ইয়াসিরু খালফাল জানাজা, যারা সওয়ার হয়ে থাকবে আর জানাজা যাচ্ছে রাস্তা দিয়ে, তারা পিছনে থাকবে। আর যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা পেছনে থাকবে, সামনেও থাকতে পারে, ডানেও থাকতে পারে, বামেও থাকতে পারে। এই মাসলায় বড় ইখতিলাফ আছে। অনেক আলেমদের মত যে প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছিলেন, তারপরে জানাজার আগেও যাওয়া যেতে পারে। গাড়ি ধরেন আগে চলে যাচ্ছে, জানাজা যে গাড়িতে ছিল শহরে বিশেষ করে, ওই গাড়ি পিছনে জামে থেকে গেল, আপনি আগে চলে গেলেন, দোষ নেই। এই হুকুমগুলি ছিল প্রথম দিকে। ওয়াসিকতু ইউসাল্লা আলাইহি, আর যেই বাচ্চা অসম্পূর্ণ পেটে, মায়ের পেটে অসম্পূর্ণ কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, 4 মাসের উপরে যদি চলে যায়, কারণ 120 দিন হলে আল্লাহ কি দিয়ে দেন, রূহ, আত্মা দিয়ে দেন। তাহলে যখন প্রাণ চলে এসছে তারপরে যদি বাচ্চা নষ্ট হয়, তাহলে তার জানাজা পড়তে হবে। ওয়ায়ুদ আলী ওয়ালিদাইহি, আর কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি আমাদের আজকের মাসলা, তার মাতা পিতার জন্য দোয়া করতে হবে। তার মাতা পিতার জন্য দোয়া করতে হবে। এখানে সিক্ত রয়েছে, মায়ের পেট থেকে অসম্পূর্ণ বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, এই কথা বলা হচ্ছে। আর একটি রিওয়ায়াত রয়েছে, কিসের দোয়া করতে হবে? বিল মাগফিরাতি ওয়ার রাহমা, যে আল্লাহ তার মাতা পিতাকে মাফ করে দাও, মাতা পিতার উপর দয়া করো। আর একটি হাদিসে রয়েছে ওয়াতিফলু ইউসাল্লা আলাইহি, সিক্তের জায়গায় মায়ের পেট থেকে শুধু নষ্ট হওয়া বাচ্চা নয়, তিফল নাবালক শিশু, তার সম্পর্কে ইউসাল্লা আলাইহি, তার জানাজা পড়তে হবে। ওয়ায়ুদ আলী ওয়ালিদাইহি বিল মাগফিরাতি ওয়ার রাহমা, তার মাতা পিতার জন্য রহমত এবং আল্লাহর কাছে মার্জনা মাগফিরাতের দোয়া করতে হবে। তাহলে মাতা পিতার জন্য দোয়া করতে হবে। নাবালক ছেলে, নাসাইর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজি, ইবনে মাজার হাদিস। এই দোয়া কেমন করে করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, কি ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন শিশুদের জন্য, এরকম কোন হাদিসে আসেনি। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, তিনি একটি দোয়া পড়তেন যা সংক্ষেপে রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলি হাদিসের কিতাব, সেগুলি কিতাবে। আর যেটাকে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, এখানকার বিগত প্রধান মুফতি এবং এখানকার এখন বর্তমানে বড় আলেম একজন আল্লামা সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা, তার কিতাব মুলখাস ফিকহি, এসব কিতাবতে তারা একটু বড় করে দোয়াটি উল্লেখ করেছেন এই হাদিসের আলোকে। আল্লাহুম্মা জাআলহু ফারাতা, আল্লাহ এই শিশুকে তার মা বাবার আগেই তুমি জান্নাতে পৌঁছে দাও। আর গিয়ে অপেক্ষা করে যে আমার আব্বা আসবে, আম্মা আসবে, তো আমি যাবো জান্নাতে, আগে গিয়ে হাজির, একে ফারাত বলা হয়। আল্লাহুম্মা জাআলহু ফারাতা ওয়া যুখরান লিওয়ালিদাইহি, তার মাতা পিতার জন্য তাকে সম্পদ বানিয়ে দাও। যা টাকা পয়সা মানুষ সঞ্চিত করে রাখে যে আগামীতে জীবনে কাজ দেবে, তেমনি এই বাচ্চা, যে নাবালক বাচ্চা মারা গেছে, নাবালক ছেলে বা মেয়ের মারা গেছে, আল্লাহ তার মাতা পিতার জন্য একে বড় মূল্যবান সম্পদ করে দাও, যাতে করে মাতা পিতাকে জান্নাতে নিয়ে যেতে পারে। ওয়া শাফিআন মুজাবান, এবং একে সুপারিশকারী বানিয়ে দাও তার মাতা পিতার জন্য, যেন সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে মা বাবাকে, নাবালক ছেলে নাবালিকা মেয়ে। আর তার দোয়া তুমি কবুল করো, অর্থাৎ সুপারিশ মানে দোয়া। কালকে আমাদের যখন ওই শিশু দোয়া করে, আল্লাহ আমি আমার মাকে নিয়ে যাব, আমার বাবাকে নিয়ে যাব, আল্লাহ তুমি তার দোয়া কবুল করিও। আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা, আল্লাহ এই শিশুর দ্বারা তার মাতা পিতার দাঁড়ি পাল্লাকে, ওই যে নেকির পাল্লাকে তুমি ভারী করে দাও। সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা, আর এই বালক দিয়ে, নাবালক শিশু দিয়ে তাদের নেকিকে তুমি বড় করে দাও, বৃদ্ধি করে দাও। ওয়ালিহিকু বিসালিহিল মুমিনিন, এবং এই শিশুকে তুমি সৎ লোক, সৎ মুমিনদের সাথে তুমি মিলিয়ে দাও, মানে তাদের সঙ্গী বানিয়ে দাও। ওয়াজআলহু ফি কিফালাতি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কিফালতে তুমি দিয়ে দাও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যেন সংসর্গ পায়। ওয়াকিহি বিরহমাতিকা আযাবাল জাহিম, এবং এই শিশুকেও আল্লাহ তোমার রহমতে জাহান্নামের আযাব থেকে বাঁচাইও। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটিকে সংক্ষেপে উল্লেখ করেছেন, যা অন্যান্য আলেমরা একটু আর লম্বা করে, যেহেতু মাতা পিতার জন্য দোয়া করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং একটু বাড়িয়ে দোয়া করেছেন। এই ছিল দোয়া।
এখন বিষয় বাকি আছে সালামের। এই দেশে আসার পরে খুব প্রশ্ন জাগে আমাদের মনে যে জানাজার সালাম, এখানে এক সালাম, দেশে দেখি দুই সালাম, তো এক সালাম না দুই সালাম? মাসলা ইখতিলাফ রয়েছে। দুই সালামেরও হাদিস রয়েছে, এক সালামের হাদিস রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে এক সালামে যথেষ্ট, তবে দুই সালামও করা যেতে পারে। বরং আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তার মতে দুই সালামই হচ্ছে উত্তম, দুই দিকে সালাম করা, আর এক সালামেও যথেষ্ট হয়ে যাবে, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মত। আর এই মর্মে এক সালামের বেশ কিছু হাদিস রয়েছে, যেমন দুই সালামের হাদিস রয়েছে। দুই সালামের হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বলেছেন যে জানাজার নামাজের সালাম হবে অন্য নামাজের মতো। আর এক সালামের হাদিসগুলো দুই একটি শুনিয়ে দিই, যাতে করে আমাদের মনের খুঁতখুঁতিটা মিটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জানাজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজা নামাজ পড়লেন, ফাকাব্বারা আলাইহি আরবা, চার তাকবীর দিলেন, ওয়া সাল্লামা তাসলিমাতান ওয়াহিদা, আর সালাম ফিরলেন মাত্র এক সালাম, এক সালাম ডান দিকে একটু ফিরবেন। আখরাজাহু দারাকুতনি, হাদিসে দারাকুতনি রয়েছে, হাকিমে রয়েছে, বাইহাকিতে রয়েছে। আর এর সনদ হচ্ছে হাসান, অর্থাৎ হাদিস আমলযোগ্য। এছাড়াও বেশ কিছু সাহাবাই কেরাম থেকে, আলী ইবনে আবি তালিব থেকে, আব্দুল্লাহ বিন ওমর থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে, আবু হুরায়রা থেকে, এই সমস্ত সাহাবাই কেরাম, প্রখ্যাত সাহাবাই কেরাম সব, তারা আন্নাহুম কানু ইউসাল্লিমুনা আলাল জানাজাতি তাসলিমাতান ওয়াহিদা, তারা জানাজায় কি করতেন? তাসলিমাতান ওয়াহিদা, এক সালাম ফিরতেন। বেশ কিছু সাহাবাই কেরামরা দুই সালামও ফিরতেন বা বর্ণনা করেছেন, কিন্তু অধিকাংশ সাহাবাই কেরামদের, যে প্রখ্যাত সাহাবাই কেরামদের নাম উল্লেখ করা হইল, তারা এক সালামের উপর যথেষ্ট করতেন। সুতরাং এক সালামও জায়েজ রয়েছে। আর দুই সালাম, অন্য আইম্মায়ে কেরামরা দুই সালাম গ্রহণ করেছেন। দুই সালামও যদি ফিরেন তো তাতে কোনো দোষ নেই, বরং সেটা ভালো, যেমন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এখন সময় যথেষ্ট হয়ে গেছে, বাকি শুধু আছে এই জানাজার নামাজের রুকন এবং শর্ত। সংক্ষেপে এই কথাগুলি বয়ান করে দিই। শুধু জানাজার নামাজের শর্ত হচ্ছে নিয়ত, আর নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। জানাজার নামাজের দ্বিতীয় শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া, লজ্জা স্থান আবৃত করা, মানে কাপড় পরে থাকতে হবে। মুসাল্লি এবং যেই জায়গায় নামাজ পড়ে সেসব জায়গায় পাক থাকা, মুসাল্লির কাপড় পাক থাকা, নাপাকি থেকে পবিত্র থাকা। তারপরে যেই ব্যক্তি জানাজার নামাজ পড়বে তার মুসলমান হওয়া শর্ত, আর যার জানাজা পড়বে তার মুসলমান হওয়া শর্ত। আজকাল বড় বড় নেতাদের, রাষ্ট্রপতিদের জানাজায় অংশ নেয় অনেক কাফের আসে না, তারাও যদি বলে আমরাও জানাজা পড়বো, না, এই জানাজা হবে না, তাদের জানাজা হবে না। আচ্ছা, আবার অনেক কাফের নেতাদের ভিজিটে যায়, জিয়ারতে যায় মুসলিম নেতারা, হ্যাঁ, মৃত্যু দিবসে সেখানে গিয়ে শেষ বিদায় অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাহলে যদি মনে করে যে আমরা মুসলমান অনেকগুলি নেতা জমা হয়েছি, তো এই অমুসলিম হইলে কি হবে, আমাদের তো বন্ধু ছিল, হ্যাঁ, আর মিত্র দেশ, আজকাল মিত্র দেশ তো জানেনি, তো জানাজা পড়েনি যদি কেউ বলে। নেতারা আজকাল অধিকাংশ নেতাদের অবস্থা তো দিন সম্পর্কে জ্ঞানী তো তাদের কম, যদি করে জায়েজ হবে না? জায়েজ নয়, জায়েজ নয়। আল্লাহ বলছে ওয়ালা তাকুম আলা কবরি, তার কবর কাছেও দাঁড়াবেন না, আয়াত ভুলবেন না, সূরা তওবার আয়াত, না জি। আর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, যারা কুফর অবস্থায় মারা গেছে তাদের জানাজাও পড়বেন, আল্লাহ নিষেধ করেছেন, হারাম। কোরআন খানি করে, জি। ভারতে অনেক মুসলিম নেতারা কাফেরদের কোরআন খানি করতে যায়, মানে মোল্লা টুল্লাদেরকে সাথে নিয়ে কোরআন খানি করায়। তারপরে জানাজার শর্ত হচ্ছে আপনার উপরে জানাজা তখনই ফরজে কিফায়া হবে যখন আপনি যে শহরে মাইয়াত মারা গেছে সেখানে থাকবেন, আর আপনি যখন সাবালক হবেন। নাবালকদের জন্য জানাজা না ফরজে কিফায়া না জরুরি, যদি যায় তো ভালো কথা, জি। রুকন, জানাজার রুকন বেশ কয়টি, 7টি রুকন রয়েছে জানাজার। প্রথম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া, জানাজা নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। 2 নম্বর হচ্ছে 4টি তাকবীর, 4 তাকবীরের উপরে ইজমা হয়ে গেছে বলে একটি প্রসিদ্ধ মত রয়েছে। আর হাদিসে 4 তাকবীর ছাড়া 5 তাকবীরও প্রমাণ আছে, এই কথাটিও বলে দিই। আর 7 তাকবীরও আছে, 8, 9 তাকবীর পর্যন্ত আছে। যদি এইভাবে বেশি তাকবীর দিয়ে ওই দোয়াগুলি, বিভিন্ন দোয়াগুলিকে ভাগ ভাগ করে পড়ে তো পড়া যেতে পারে কখনো কখনো, তবে এমন জায়গায় নয় যেখানে জনসাধারণের বাস, আর হইচই শুরু করলো কি সুবহানাল্লাহ এই শুরু করে দিল, তাই না? এই জন্য 4 তাকবীরে সীমিত রাখাই ভালো। আর যদি শিক্ষিত মহল থাকে, মাদ্রাসা, ইসলামী প্রতিষ্ঠান রয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষিত লোকেরা জানে বা লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে আজকে 5 তাকবীরে জানাজা হবে, তো জায়েজ রয়েছে,
যে চতুর্থ তাকবীরে আপনি আল্লাহুম্মা গফির হাইয়ানা পড়েন, পঞ্চম তাকবীরে আল্লাহুম্মা গফির ওয়ারহামহু বা অন্যান্য যে দোয়াগুলি রয়েছে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কখনো কখনো জানাজার নামাজ পড়িয়েছেন, জেনে রাখা ভালো। জি। তো 2 নম্বরে ছিল 4 তাকবীর, জানাজার রুকুন, মানে জানাজা হবে না এগুলি না করলে। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করা হচ্ছে রুকুন 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পেশ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ পর্যন্ত যা বলা হলো। মাইয়াতের জন্য দোয়া করা, এটি হচ্ছে রুকুন 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এই তরতিবের সাথে নামাজ পড়া, আগপিছ করে নয় যে প্রথমখানি দোয়া করে নিলেন, শেষে সূরা ফাতিহা বা শেষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এরকম করলে হবে না। তারপরে 7 নম্বরের রুকুন হচ্ছে সালাম ফেরা, এক সালাম ফেরা অথবা 2 যেমন বলা হলো। এছাড়া বেশ কিছু সুন্নত রয়েছে, সুন্নতগুলি আপনাদের সামনে সংক্ষেপে বয়ান করে দিই। প্রত্যেক তাকবীরে রফুল ইয়াদাইন করা, যারা রফুল ইয়াদাইনকে সুন্নত বলেছেন। আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, নিজের জন্য এবং মুসলিম ভাইদের জন্য দোয়া করা, এবং এই যে তিলাওয়াত হবে সূরা ফাতিহা পাঠ করবেন উচ্চ স্বরে না মনে মনে? মনে মনে পড়াই সুন্নত, এটি হচ্ছে সুন্নত। এবং চতুর্থ তাকবীরের পরে একটু বিরতি দাও, সামান্য কিছুক্ষণ বিরতি দেন, তারপরে সালাম ফেরেন। আর 6 নম্বরের সুন্নত হচ্ছে ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকের উপর আলা সাদরি, বুকের উপর রাখা। আর 7 নম্বরের সুন্নত হচ্ছে সালাম ফেরার সময় ডান দিকে একটু কাত হওয়া। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখবেন সুস্থ রাখেন, নেক আমলের উপর রাখেন, ঈমান এবং সৎকর্মশীল করে রাখেন। আর যখন আমাদের ওয়াফাত দান করবেন, আল্লাহ যেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দানের জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।